71-এর মুক্তিযোদ্ধাদের শহীদদের সাধারণত আমরা স্মৃতিসৌধে গেলে শুধু তাদেরকেই তখন স্মরণ করি, কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনে যে যারা শহীদ হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের ব্যাপারটা কিন্তু ওই সময় আমরা সাধারণত স্মরণ করি না। প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধে শপথ শ্রদ্ধা জানিয়ে যে বইয়ে পরিদর্শন বইয়ে যা লিখেছেন তার বিশ্লেষণে যেতে চাই। আসলে এখানে নতুনত্ব কিছু নাই, এটা কিন্তু একেবারে রুটিন এবং গদ বাঁধা কথা। তবে এর মধ্যে নতুন যে বিষয়টা আছে সেটা হচ্ছে 71-এর মুক্তিযোদ্ধাদের শহীদদের সাধারণত আমরা স্মৃতিসৌধে গেলে শুধু তাদেরকেই তখন স্মরণ করি, কিন্তু মুক্তিযুদ্ধের পর দীর্ঘ সময়ে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, এই গণতান্ত্রিক আন্দোলনে যে যারা শহীদ হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের ব্যাপারটা কিন্তু ওই সময় আমরা সাধারণত স্মরণ করি না। তো এইটা কিন্তু একটা ভালো দিক যে আমাদের প্রধানমন্ত্রী, নবনিযুক্ত প্রধানমন্ত্রী, তিনি কিন্তু শহীদ মিনারে যেয়ে তার প্রধানমন্ত্রিত্বের মেয়াদের শুরুতেই তিনি একই সঙ্গে 71-এর শহীদ এবং তারপরে 24-এর শহীদ, মাঝখানে বলছেন গণতান্ত্রিক আন্দোলনের 24-এর শহীদ এবং গণতান্ত্রিক আন্দোলনের সমস্ত শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন। তো এইটা আমি মনে করি এটা একটা সিগনিফিকেন্ট। তো এই হচ্ছে ঘটনা, এর বাইরে আর কিছু আমি দেখি না।